Hi guys, welcome to my channel Sriti Entertainment World. তো গাইস আজকের ভিডিও হচ্ছে তেমন কোনো টপিক নেই, কিন্তু আজকের ভিডিও আমি আমার কাহিনী নিয়ে বলবো যে আমি কেন ইউটিউব শুরু করেছি, কেন এর পেছনে কারণ কি, আর কেন এটা আমার ভালো লেগেছে, এইসব নিয়ে আজকে কথা বলবো। তো গাইস যখন ফার্স্ট টাইম আমি ইউটিউবের কথা শুনি তখন আমার একটা ফ্রেন্ড ছিল, সে বলেছিল যে ইউটিউবে কাজ করবে। তখন আমি বুঝতে পারিনি যে ইউটিউবে কাজ করলে ভিডিও আপলোড করলে কী কী হয়, তো আমি জাস্ট এটা নর্মাল নিয়েছিলাম। কিন্তু পরে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে তেমন একটা ভিডিও পেলাম যে ইউটিউব কাজ করলে ইউটিউবে ভিডিও আপলোড করলে অনেক কিছু হয়, ফেমাস হওয়া যায়, টাকা কামানো যায়, অনেক কিছু করা যায়। কিন্তু আসলে যতটা সোজা আমরা ভাবি ঠিক ততটা সোজা না। প্রথম ভিডিও আপলোড করতে করতেই না কয়েকটা দিন লেগে যায়। আমরা ভাবি পারফেকশনের কথা, যে ভালো হবে তবে ভিডিও আপলোড করব, ভালো না হলে ভিডিও আপলোড করব না। তো এই প্রবলেমটা আমার ভিতরে হয়েছিল। আমি প্রায় কয়েক মাস লাগছে আমার এই ভিডিও আপলোড করার জন্য। প্রথম ভাবছি যে আপলোড করলে কি হবে হবে না, ভিউজ আসবে কি আসবে না। আমার ভিউজ হয় না, কারণ মাত্র আমি শুরু করছি, ভিউজ এখন আসবে না আমি ভালো মতো জানি। কিন্তু এই যে স্টার্ট করেছি, অনেক ভয় নিয়েই স্টার্ট করেছি ভাই। হলে হবে, না হলে তো আমার জিততেই হবে ভাই। আমার এখানে টিকে থাকার জন্য আমি আসছি, আমার কিছু করতেই হইব, কোনো অপশন নেই আমার কাছে, আমি ভিডিও আপলোড করতেই হইব। তাই আমি এখানে দাঁড়িয়ে 100 ডে চ্যালেঞ্জ নিতে চাই। মানে এই ভিডিওতে এটা বলতে চাই যে আমি 100 দিনের চ্যালেঞ্জ নিব, যে কনসিস্টেন্সিভাবে 100 দিন আমি ভিডিও আপলোড করব, একদিনও মিস হবে না। দেখি প্রত্যেকবার যদি আমি এভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করি তো অবশ্যই মনে হয় না আমার কনসিস্টেন্ট ব্রেক হবে। আর আমি শুরু করেছিলাম একটা ভিডিও দেখে, যে তখন সবসময় আমি যখন ভিডিও করতাম আপলোড করতাম মানে ভিডিও করতাম, তো একটা ছেলে ইনস্টাগ্রামে একটা ছেলের রিল দেখি, যে রিলটাতে কি ছিল, উনি ভিডিও আপলোড করার জন্য 5 বছর সময় নষ্ট করছেন, 5টা বছর শুধু পারফেকশন হওয়ার জন্য। তার ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, তার ক্যামেরাটা ভালো ছিল না, কত কিছুর জন্য, এই অজুহাতের জন্য সে 5 বছর নষ্ট করছে। আমরা পারফেকশনের পিছিয়ে খুঁজি, পারফেকশন করার পিছিয়ে খুঁজি, মানে দৌড়াই, কিন্তু আসলে এটা জাস্ট ভুয়া। পারফেকশন বলতে কিচ্ছু হয় না, যা হয় কনসিস্টেন্সি। আর এটা আমি এখন বুঝতে পারছি গাইস। হয়তো এই ভিডিও আমার কেউ দেখবে না, কিন্তু আমি ভিডিও আপলোড করতে থাকবো যতদিন না মিলিয়ন ভিউজ আসে। আশা করে আসবে এক না একদিন, হয়তো একটু সময় লাগবে, হয়তো 5 বছর, 6 বছর, 10 বছর লাগুক, টিকে থাকতে চাই। আশা করি পারবো, পারতে আমাকে হবে, আমার কাছে যে চয়েস নেই, পারতে আমাকে হবে, করতে যে আমাকে হবে। কিন্তু আমি ওই ছেলেটাকে ধন্যবাদ জানাই, ওই ভাইয়াটাকে ধন্যবাদ জানাই যে যার জন্য আমি ভিডিও আপলোড করা শুরু করছি। ওনার ভিডিও আসার পর আমি মনে মনে ভাবলাম যে পারফেকশনের পিছিয়ে আর কতদিন দৌড়াবো, এভাবে তো আমার অনেক সময় নষ্ট হবে। এর চেয়ে ভালো না আমি শুরু করি ভিডিও। তাই জাস্ট শুরু করে দিয়েছি। প্রথম ভিডিও হয়তো রিল আকারে পাঠিয়েছিলাম, আপলোড করেছিলাম, কেমন হচ্ছে জানি না, বলতে পারবো না। কিন্তু প্রথম ভিডিও যেহেতু আপলোড করেছি, আমার জন্য অনেক কিছু। ক্যামেরাতে দাঁড়াতে কথা বলতে আমার ভয় লাগে, কনফিডেন্টলি ভাবে বলতে পারি না, বা কোনো কিছু অনেক কিছু হয়, সমস্যা হতো আর কি, এখনো হয়, কিন্তু আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে। আশা করব এই ভিডিওটা কেউ দেখুক বা না দেখুক, কিন্তু এই ভিডিওটা আপলোড করবো আমি আমার জন্য, আপলোড করবো আমি। ঠিক 5 বছর পর আমি এই ভিডিওতে আমার ফেরত এসে দেখতে চাই নিজেকে, যে আমি সত্যি কি পেরেছি কি পারিনি। আমি আমার ভিডিওতে মিলিয়ন অফ ভিউ দেখতে চাই, মিলিয়ন ভিউ। আর একদিন অবশ্যই আসবে, আমি বিশ্বাস করি নিজের উপরে। জাস্ট কনসিস্টেন্সি আর ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস, এই 3টা জিনিস করতে হবে, আর কিচ্ছু না। I trust myself. I'm the best and I'm the best and I'm the best. I trust it. And next 5 years আমি সেম থাকবো না, থাকতে আমি নিজেকে দেবো না, এভাবে কিছু একটা করবো, আর বড় একটা জিনিস করবো, জাস্ট ধামাকা হইব, ধামাকা। And I want it. জাস্ট নিজের ফিলিং শেয়ার করার দরকার ছিল, তাই শেয়ার করলাম।
ধন্যবাদ। আজকের জন্য এতটুকু, আবার নেক্সট ভিডিও দেখাবে। বাই।